তারপর বল ওই যে হ্যাপি বার্থডে টু ইউ কি বলছিলি সোনা জাম্বো এটা হাম্পি দিয়ে দাও 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 ফুলটা দাও তাড়াতাড়ি সামনে যাও এবার হাম্পি দিয়ে দাও জাম্বোকে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ এর আগে স্কাই ব্যাক করেছো এবার আমেরিকান টুরিস্টার করে দেখো কেমন কালারটা পছন্দ হয়েছে কিনা সেটা বলো ভালো আছে কালারটা তো ভালো হে এভরিওয়ান গুড মর্নিং সকাল সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আকাশের অবস্থা দেখেছো জানুয়ারি মাস কে বলবে এত মেঘলা হয়ে রয়েছে তারপরে কি করব আর সকাল সকাল রাজা তো স্কুলে চলে গেল আজকে আমার বরের কিন্তু স্পেশাল দিন মানে জন্মদিন তাই দেখো সকালবেলায় রাজাকে টিফিন দিয়ে দিয়েছি আর আমি এখানে রুটি একটু ডিম আলুর তরকারি আর সাথে একটা জিলিপি নিয়ে বসে গেছি খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে ঘরের কাজ করে তারপর আবার চলে গেছিলাম জানো না বাজারে মানে একটুও সময় পাচ্ছিলাম না তাড়াহুড়ো করে কাজ করছি বাজার থেকে যেই সবজিগুলো দরকার সেগুলো নিয়ে আসলাম তারপরে একটুখানি চাল আনলাম এই সমস্ত কিছু এনে তারপরে আগের দিন তো জানোই মেডেল আনতে গেছিলাম সেই কোথায় বলো তো সেই শিয়ালদাতে তো সেইগুলো গুছিয়ে ঠুচিয়ে রেখে তাড়াতাড়ি করে রান্না শুরু করে দিয়েছি দেখো পাঁপড় ভাজা করে ফেলেছি মা এদিকে আবার চাটনি বসিয়েছে মাকে বললাম মা আসো তাড়াতাড়ি করে একটুখানি হাতে হাতে ফটাফট করে দাও নাহলে আমার আবার 3:30 থেকে পড়াতে বসতে হবে রান্না করতে প্রচুর দেরি হয়ে যাবে তাড়াতাড়ি করে মা সবজি টবজি কেটে দিল আমি তাড়াতাড়ি ভেজে ঠেজে রান্না করা শুরু করে দিয়েছি মা ওদিকে চাটনি করছে যা মা যেগুলো কাজ করা সেগুলো করছে আমি আবার এইদিকে এই কাজগুলো করে ফেলছি আর আজকে বানাবো হচ্ছে মিক্স ফ্রাইড রাইস আর সাথে চিকেন রেজালা খুব ভালো লাগে জানো তো মানে কম্বিনেশনটা সেই একদম দারুণ তো এখানে চিংড়ি নিয়েছি তারপরে চিকেন নিয়েছি এগুলোকে একটুখানি যা দিয়ে ম্যারিনেট করার ওগুলো ম্যারিনেট করে রাখছি যদি তোমরা মানে এই দুটোর রেসিপি দেখতে চাও তবে অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদেরকে আলাদাভাবে রেসিপিটা করে দেখাবো যাই হোক এগুলো ভালো করে ম্যারিনেট করে রাখি তারপরে তো এক এক করে ভাজাভাজি করতে হবে আসলে মিক্স ফ্রাইড রাইস আমি এই হয়তো 2 থেকে 3 বার করলাম ভালোই লাগে খেতে সুন্দর লাগে খেতে তারপরে এটি পনিরও ভেজে নিচ্ছি ছোট করে পনিরগুলো কেটে নিয়ে তারপরে হালকা ফ্রাই করব খুব বেশি যে পনির ফ্রাই করব সেরকম না পনির ফ্রাই করেছি তারপরে চিকেনগুলোকে অল্প করে হালকা করে ভেজে নিয়েছি চিকেন আবার বেশি ভাজলে কিন্তু এর মধ্যে আবার শক্ত হয়ে যায় চিংড়িও হালকা একটুখানি তেলে ভেজে নিয়েছি তারপরে এইদিকে দেখো ডিমটাকেও ফ্রাই করে নিচ্ছি মানে খুবই ইজি জানো না মিক্স ফ্রাইড রাইস শুনতে মনে হয় যেন কত কিছু কঠিন কিন্তু একদমই সত্যি বিশ্বাস করে একদমই কঠিন না তো এইদিকে মোটামুটি ভাজাগুলো তৈরি হয়ে গেছে রেডি করে রেখে এবার চলে এসেছি মাংসটাকে ভালো করে একটু টক দই তারপরে রসুন আদা পেঁয়াজ এগুলো নুন গোলমরিচ এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ এই ধরো 1-1.5 ঘন্টা মতন থাকবে তারপরে চিকেনটা রান্না করব চিকেন রেজালা চিকেন চাপ এগুলো না একটুখানি বেশি সময় দিয়ে ম্যারিনেট করে রাখলে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় কিন্তু ওই আমার হাতে তো আর সময় নেই এনে মাত্র 1 ঘন্টা সময় মতন আমি ভালো করে রেখে দিয়েছি বাদ বাকি আর একটু রাখতে পারিনি একটু হলুদ মাখিয়ে দিলাম তো রান্না করতে কি বলো তো এখন আর কোনো অসুবিধা হয় না ফটাফট সব রান্নাই হয়ে যায় রান্না করতেই হঠাৎ দেখলাম যে ডেলিভারি দাদা ফোন করলো যে আমার পার্সেলটা চলে এসেছে আসলে পার্সেলটা নিয়েছি বরমশাইয়ের জন্য এই যে গিফটে আমি কি দেবো ছেলেদের গিফট দেওয়া মানে একটা সমস্যা জামা প্যান্ট দাও নয়তো বডি স্প্রে দাও নয়তো এই যা কি দেবো ভেবে তাই অ্যামাজন থেকে এই যে একটা আমেরিকান টুরিস্টারের একটা ব্যাগ অর্ডার করে দিয়েছি আর এই ব্যাগটা এসেছে জানি না কালারটা তো আমার ভীষণই পছন্দ হয়েছে বরমশাইয়ের কেমন পছন্দ হবে বুঝতে পারছি না তো যাই হোক ব্যাগটা রেখে দিলাম তারপরে চলে এসেছি তাড়াতাড়ি করে রান্নাবান্না করার কাজে আবার তো এদিকে মোটামুটি চিকেন রেজালা কমপ্লিট আর ওদিকে আমার ফ্রাইড রাইসও কমপ্লিট আর এদিকে রাজা চলে আসলে তারপরে ওকে গিফটটা দেবো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ এর আগে স্কাই ব্যাক করেছো এবার আমেরিকান টুরিস্টার করে দেখো কেমন কালারটা পছন্দ হয়েছে কিনা সেটা বলো
ভালো আছে? কালারটা তো ভালো, কিন্তু আগে কোনোদিন ইউজ করা হয়নি আমেরিকান টুরিস্টার। করে দেখো কেমন হয়। ভালোই আছে। ভালো আছে? চেনগুলো দেখো, এই যে এইদিকে একটা চেন, ভালোই বড় জায়গা আছে। অনেক কিছু নিতে পারবো বলো। আবার এই ভেতরেও একটা চেন আছে, এই দেখো। এটা স্কাই ব্যাগে নেই, আছে? আছে, সব আছে। ও এটা সেই মানে অনেক কিছু রাখতে পারবা। এখানেও ভালোই আছে। যাই হোক, পছন্দ হয়েছে কিনা বলো? হ্যাঁ, জন্মদিনের গিফট। ঠিক আছে, ওকে। ইয়ো। রান্না বান্না তো মোটামুটি দুপুরে কমপ্লিট করেই নিয়েছিলাম। তারপরে এই যে মা স্নান টান করে আসলো, তারপরে আমি, মা, রাজা দুপুরবেলা খাওয়ার মতো তিনজনই ছিলাম। তো বাবা গেছিলো কলকাতায় আর বোন স্কুলে, তাই তিনজনে তাড়াতাড়ি করে বসে খাওয়া দাওয়া করে নিলাম। তো মাকে আর রাজাকে জিজ্ঞাসা করলাম যে মিক্স ফ্রাইড রাইসটা আর এই যে চিকেন রেজালাটা কেমন হয়েছে। রাজা তো বললো ভীষণ ভালো হয়েছে, আর মাও ওইদিকে বললো দেখবে, মাও কত সুন্দর করে দেখাবে যে কেমন হয়েছে খেতে। যাই হোক, রাজাকে বেছে বেছে সুন্দর দেখে বড় বড় লেগ পিস আর সাথে মাংসও দেওয়া হলো। এই যে রাজা বসে গেছে খেতে, আমি উল্টো দিকে বসেছি খেতে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এত ভালো হয়েছে না খাওয়া দাওয়াটা, কি বলবো। ব্যাস ব্যাস, খেতে ভালো হয়েছে? কেমন হয়েছে? টেস্টি? তো এই পড়িয়ে উঠলাম, মানে রাজাকে খাওয়া দাওয়া দিয়েছিলাম, তারপরে আমরাও খাওয়া দাওয়া করেছি, করে ঠরে পড়িয়ে টড়িয়ে উঠলাম। আর এখন সন্টু চলে এসেছে গোলাপ হাতে। সন্টু রাজাকে কিছু বলতে চায়, তবে আজকে রাজার জন্মদিনের কেক কাটিং বা পায়েস রান্না কিছুই হচ্ছে না। কারণ হচ্ছে আমার মাসির ছেলেরা বলে রেখেছে বারবার ওরা আসবে। তো যেহেতু এগুলো আমাদের ওয়ার্কিং ডেতে আমি আর কাউকে ডাকিনি। স্যাটারডেতে রাজার জন্মদিনটা আবার ভালো করে পালন করা হবে। তো সেই ব্লগটা তো সুন্দর হবে, তোমরা সেটা দেখতেই পারবে। আর এখন দেখো সন্টু ফুল হাতে এসেছে নিজের জাম্বোকে কি বলার জন্য। চলো ওর কাছ থেকে শুনে নিই কি বলতে চায়। কি বলতে চাও তুমি? তাহলে তুমি গোলাপ হাতে কি করতে এসেছো? তা দাও, জাম্বোকে কি দিচ্ছ, দাও দাও। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. তারপর বল, ওই যে হ্যাপি বার্থডে টু ইউ কি বলছিলি সোনা জাম্বো। Sana tambo. একটু হাম্পি দিয়ে দাও, দাও দাও, ফুলটা দাও, তাড়াতাড়ি সামনে যাও। এবার হাম্পি দিয়ে দাও জাম্বোকে। ও সন্টু, কি করলে তুমি? তা আমাকে তারপরে কেমন হয়েছে রান্না বান্না? পুরো খাওয়া হয়ে গেল, এখন ভিডিও ভুলে গেছিলাম ভিডিও করতে। পাকোড়া চাটনির সময় আর আসল জিনিসটাই খাওয়া হয়ে গেল। আর রাজার গিফটটা কোথায়? ডিউ গিফট ছাড়া জন্মদিনের খাবার খেলাম আজকে আমি। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। গিফটটা ডিউ রইল। এই সন্টু, কেমন লাগছে খেতে? দারুন। তাই ভালো হয়েছে? কিনতে যাওয়ার সময় পাইনি, গিফট কিনতে যাওয়ার সময় পাইনি, তাই যাই হোক, এখন তো gift ছাড়াই আজকে তো এমনি খাওয়া দাওয়া হলো, পরের দিন না, যখন সেটা না, খাওয়াটাই কি মেন, গিফটটা না না, খাওয়াটাই খারাপ মেন, লাগে। খাওয়া দাওয়াই মেন। এই সন্টু কেমন লাগছে খেতে? টেস্টি। তাই ভালো হয়েছে? খাই আমি একটু, না দে আমাকে একটু দে। না, কি খাচ্ছিস তুই, বল কি খাচ্ছিস? বলো কি কি খাচ্ছ, কি কি রান্না করেছে বদিদি আজকে? এই যে ফাইলেস, বলো মিক্স ফ্রাইড রাইস। ইটলা বাড়াই, তারপরে চাটনি, না আর চাটনি, শসান, আর পেঁয়াজ, আর মাংস, হ্যাঁ একদম, তারপরে মটর, চিকেন রেজালা আর ফ্রাইড রাইস, তাই তো? চিকেন রেজালা চিরামে না মামামে, বল মারন বল, নালে মারন, কিন্তু দেবো না ওই জিনিসটা, বল চিকেন রেজালা। চিকেন দে দাও। রাত্রেবেলা খাবার দাবার খাওয়ার জন্য সন্টুকে ডেকে নিয়েছিলাম, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তারপরে ভিডিও এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করো।